12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহের প্রতিফলন হিসেবে 400-রও বেশি বিদেশি পর্যবেক্ষক মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি। নির্বাচন কমিশনের আহ্বানে বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের নিবন্ধন শেষ হয়েছে 17 জানুয়ারি। এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে 30টি দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং 7টি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ ও সংস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। সবচেয়ে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর সাথে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়েও চুক্তি হয়েছে। এই দলে প্রায় 200 জন পর্যবেক্ষক থাকবেন। এর মধ্যে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ইতিমধ্যেই দেশের 64টি জেলায় কাজ শুরু করেছেন। তারা নির্বাচন পূর্ব পরিবেশ থেকে শুরু করে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। নির্বাচনের ঠিক আগের সপ্তাহে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এছাড়া ভোটের আগে ইউরোপীয় পার্লামেন্টের 7 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে। ইউ মিশনের সঙ্গে কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরাও যুক্ত হবেন। কমনওয়েলথ থেকেও আসছে 17 সদস্যের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে থাকবেন কোনো একটি সদস্য দেশের সাবেক রাষ্ট্রপতি। দলে থাকবেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া চীন, তুরস্ক, রাশিয়া, ইরান, ফিলিপিন, ভুটান ও মালয়েশিয়া ইতিমধ্যে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইসলামিক সম্মেলন সংস্থা, ওআইসি এবং এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস তাদের পর্যবেক্ষক দল পাঠাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট যৌথভাবে 30 জনের একটি দল পাঠাতে পারে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আমন্ত্রিত দেশগুলোর অনেকের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে আমন্ত্রিত দেশগুলোর অন্তত অর্ধেক তাদের পর্যবেক্ষক পাঠাবে। নিবন্ধিত পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করে ভিসা প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে তারা অন অ্যারাইভাল ভিসা পাবেন। নিজের খরচ নিজেরাই বহন করবেন অধিকাংশ পর্যবেক্ষক। তবে যাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের থাকা খাওয়ার খরচ বহন করবে নির্বাচন কমিশন। এদিকে সরকার অন অ্যারাইভাল ভিসা স্থগিতের আগের সিদ্ধান্ত বাতিল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী এই সুবিধা বহাল থাকবে। তবে বিমানবন্দরে বিদেশিদের ক্ষেত্রে থাকবে কঠোর যাচাই বাছাই। দেশে এবং বিদেশে উচ্চ রাজনৈতিক গুরুত্বের মাঝে এই বিশাল সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বজুড়ে গভীর পর্যবেক্ষণে রাখবে বলে আশা করা যাচ্ছে।